খবর শুনছেন রাত দিন সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 24টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব, অসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেশার আসর, তৃণমূলকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু। কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিয়ে জঙ্গি মডিউল, ধৃত 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশি। দলবদলের বড় চমক, প্রাক্তন বিধায়ক ও ফুটবলার ফের তৃণমূলে, কংগ্রেস নেতাও যোগ। ভোটের আগে শক্তিশালী তৃণমূল, প্রতীক উর, দীপেন্দুর পর আরও কারা দলবদল করবেন। শওকত মোল্লাকে লক্ষ্য করে বোমাবাজি, এনআইএ তদন্তের দাবি। গ্রাম পঞ্চায়েতে বড় ভাঙন, 50 পরিবার নিয়ে তৃণমূলে যোগদান। উত্তরপাড়ায় দাঁড়ালে হারিয়ে ভূত করে দেব, মীনাক্ষীকে চ্যালেঞ্জ। 16 সিম ও 8 ফোন উদ্ধার, দিল্লি পুলিশের অভিযানে পাক যোগের ব্লুপ্রিন্ট ফাঁস। যুবসাথীর আবেদন অ্যাপ্রুভ হয়েছে, এক ক্লিকেই জানুন। বঙ্গ বিজেপিতে ঠান্ডা লড়াই চরমে, শ্রমিক বনাম শুভেন্দু। ছাত্র রাজনীতি থেকে মাও নেতা, 1 কোটির মাথার নাম দেবুজির। ভাঙড়ে গুলি বোমা হামলা, শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে তাণ্ডব। ভান্ডারের চেয়েও বেশি দেওয়ার প্রতিশ্রুতি, অঙ্ক বোঝালেন সেলিম। জারকা মহল, মন্তব্যে পাল্টা খোঁচা, প্রতিকূরকে নিশানা। প্রতিকূরের পর দীপশিতা ধরকি তৃণমূলে, জল্পনা তুঙ্গে। অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া 5 বছরের লক্ষ্যমাত্রা ঘোষণা শাহের। যুবসাথীতে নিয়ম বদল, কৃষক বন্ধুরা কি আবেদন করতে পারবেন? বিজেপি ছেড়ে ফের তৃণমূলে দীপেন্দু বিশ্বাস। ভাতা নীতিতে কটাক্ষ, নির্দল প্রার্থী হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। ভোটার তালিকায় বড় কাটছাড়, 6 রাজ্যে লক্ষ লক্ষ নাম বাদ। আফগানিস্তানে পাক বিমান হামলা, 17 সাধারণ মানুষের মৃত্যু। ঝাঁটা হাতে বিজেপি বিধায়ককে তারা, জনতার ক্ষোভ। অর্থবর্ষের আগে 500 চার্জশিটের টার্গেট ঘোষণা ইডির। তৃণমূলে ভাঙন, শতাধিক কর্মীর বিজেপিতে যোগদান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে। প্রতীক্ষার অবসান, আবার তৃণমূলে যোগ দিলেন কিংবদন্তি ফুটবলার ও প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। বসিরহাট তৃণমূলের জেলা পার্টি অফিসে এই যোগদান কর্মসূচি হয় রবিবার। দীপেন্দু বিশ্বাসের সঙ্গে তৃণমূলে যোগ দিলেন বসিরহাটের প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থ সারথী বোস ও কংগ্রেস নেতা কাদের সর্দার। প্রসঙ্গত, 2014 সালে বসিরহাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে বিজেপির শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন দীপেন্দু বিশ্বাস। সেই সময় শ্রমিক ভট্টাচার্যের কাছে হেরে যান দীপেন্দু। পরবর্তীকালে 2016 সালের বিধানসভা নির্বাচনে আবারও শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের হয়ে ভোটে লড়াই করেন দীপেন্দু বিশ্বাস এবং তিনি জয়ী হয়। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার। কিন্তু 2021 সালে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন দীপেন্দু বিশ্বাস। তারপর 2022 সালে বিজেপি থেকে পদত্যাগ করেন তিনি। 4 বছর পর রবিবার ফের তৃণমূলে যোগ দিলেন তিনি। দীপেন্দু বিশ্বাসের সঙ্গেই এদিন তৃণমূলে যোগ দিলেন বসিরহাটের দাপুটে কংগ্রেস নেতা সর্দার ও একসময় তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া পার্থ সারথী বোস। ভোটের আগে টার্গেট শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। এই ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে 2 জনকে। গোটা ঘটনায় শওকতের নিশানায় নওশাদ সিদ্দিকী। লরি চালকের পাশে কে ওটা সন্দেহ হতেই ধাওয়া, তল্লাশিতে তোলপাড়। এদিকে শওকত মোল্লার গাড়িতে বোমা মারার ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে পাল্টা সরব নওশাদ। গতকাল রাতের ঘটনা প্রসঙ্গে আইএসএফ বিধায়ক বলেন, ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূলের পায়ের নিচে মাটি সরছে। শওকত সাহেবের পাশে মানুষ নেই, কয়েকজন তোলাবাজ রয়েছে। এখন নিরাপত্তা বাড়াতে হবে, শীর্ষ নেতৃত্বের নজর আসতে হবে, দেখাতে হবে দলের জন্য কাজ করছি। আমি ভুল করছি না, রাজ্জাকে খার খুন। আমি বলছি তদন্ত হওয়া দরকার, প্রয়োজনে এনআইএ তদন্ত হোক। বোমা কারা মারলো তার সামনে
আসা দরকার। নিজের গাড়ির দিকে বোমা মেরে দলের কাছে নিজেকে প্রচার করছে, মিডিয়ার কাছে প্রচার করছে। আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, রমজান মাস চলছে, বোমা বানাতে যে টাকা লাগে সেই টাকায় তো ইফতার করবে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের সঙ্গে কথা বলছি, ওসব সস্তার রাজনীতি আইএসএফ করে না। ভোটের ঠিক মুখে বোমাবাজির অভিযোগ, উত্তপ্ত ভাঙড়। খায়রুল ইসলামের পর এবার টার্গেট শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ককে লক্ষ্য করে হামলার অভিযোগ। পোলেরহাটে শওকত মোল্লাকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। গোটা ঘটনায় আইএসএফকেই দোষেছেন তৃণমূল বিধায়ক। ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ি। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। তল্লাশিতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 5টি তাজা বোমা। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে পোলেরহাট থানায় অভিযোগ করেছেন শওকত মোল্লা। ইতিমধ্যে তার অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সিউড়ে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে সাফল্য অর্জন করতে চায় বঙ্গ বিজেপি। আর তার জন্য যত রকম চেষ্টা করা দরকার তা পদ্ম শিবির করছে। সেটা এসআইআর হোক, কেন্দ্রীয় বাহিনী পাঠানো হোক এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল সমালোচনা। আবার বই প্রকাশ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্য থেকে আইটি কর্মী নিয়ে আসা সহ ইস্তেহার তৈরি করতে মানুষের মতামত সবই করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু দুটি জিনিস কিছুতেই ঠিক করা হচ্ছে না। একদলীয় নেতাদের গোষ্ঠী কোন দল, 2 দুর্বল সংগঠন শক্তিশালী করা বলে সূত্রের খবর। এদিকে এবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিরোধী দলনেতার ঠান্ডা লড়াই চরমে উঠেছে, যা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শুভেন্দু ঘনিষ্ঠদের নানা দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে শ্রমিক, উল্টে আদি নেতাদের কাছে টেনে নিয়ে এসেছেন। তার উপর কোনো কথাই রাজ্য সভাপতি জানাচ্ছেন না বিরোধী দলনেতাকে বলে অভিযোগ। সবকিছুই শুভেন্দুকে জানতে হচ্ছে ভায়া মারফত। এই নিয়ে শুভেন্দু অত্যন্ত রুষ্ট হয়েছেন শ্রমিকের বিরুদ্ধে। এমনকি বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করেছেন বলে সূত্রের খবর। সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন, তার আগেই জনসংযোগ যাত্রায় বেরিয়ে মানুষের ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক সুমিতা সিনহা। কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি। আজ রবিবার সকালে কাঁথি 3 ব্লকের ভাজাচাউরি গ্রাম পঞ্চায়েতের ডুমুরবেড়িয়া গ্রামে নেতাকর্মীদের নিয়ে মাইক মিছিল করেন বিজেপি বিধায়ক। অভিযোগ, সেই সময় তাকে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা, এমনকি ঝাঁটা হাতে তেড়ে যান বলেও অভিযোগ। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনার শাসক দলের দিকেই অভিযোগ তুলেছেন সুস্মিতা সিনহা। তার অভিযোগ, পরিকল্পনা করে স্থানীয় মহিলাদের দাঁড় করিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও এই প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ মাইতি বলেন, দীর্ঘদিন এলাকার সঙ্গে যুক্ত নন বিধায়ক, এটা সাধারণ মানুষের ক্ষোভ। বঙ্গে সংগঠন এখনো যথেষ্ট দুর্বল, বিশেষত তৃণমূল স্তরে জনসংযোগ থেকে এখনো শত হস্ত দূরে গেরুয়া ব্রিগেড। ভোটের মুখে দুর্বলতা ঢাকতে এবং জনসংযোগ বৃদ্ধি করতে একাধিক নয়া কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মানুষের সমর্থন আদায় গৃহ সংকল্প অভিযান শুরু হয়েছে। এদিকে এদিন সেই কর্মসূচি করতেই ডুমুরবেড়িয়া গ্রামে যান কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক সুস্মিতা সিনহা। সেই সময় গ্রামের মানুষজন তাকে ঝাঁটা দেখান বলে অভিযোগ, যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি বিধায়ক। ঘটনা প্রসঙ্গে তার দাবি, শান্তিপূর্ণভাবেই আমরা বাইক করে ঘুরছিলাম। সেই সময় অন্তত 30 জন সংখ্যালঘু মহিলা বিক্ষোভ দেখান। বিধায়কের কথায় পরিকল্পনা করে আগে থেকে ওই মহিলাদের এনে রাখা হয়েছিল। এর পিছনে শাসক দল তৃণমূল আছে বলেও দাবি সুমিতা সিনহার। যদিও জমে থাকা ক্ষোভ থেকে সাধারণ মানুষ এই ক্ষোভ দেখিয়েছে বলে দাবি তৃণমূলের। তরুণ মাইতি বলেন, ওনাকে বিধানসভা এলাকায় দেখা যায় না, মানুষের ক্ষোভ তো হবেই। সেই কারণেই এই ঘটনা। তার কথায় কেন মানুষ বিক্ষোভ দেখাচ্ছে সেই কারণ না খুঁজে সাম্প্রদায়িক তাস খেলছেন বিধায়ক। এর জবাব আগামী নির্বাচনে মানুষ দেবে বলে হুঁশিয়ারি তৃণমূল নেতার। উত্তরপাড়ার রাজনৈতিক ময়দান থেকে বিরোধীদের লক্ষ্য করে কার্যত শব্দবোমা ছুড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় এবার সরাসরি সিপিএম এবং যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মীনাক্ষী যদি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ান, তবে তার পরিণতি কি হবে তা নিয়ে চরম অবমাননাকর ও চ্যালেঞ্জিং সুরে আক্রমণ শানালেন কল্যাণ। নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মীনাক্ষী মুখোপাধ্যায় যদি উত্তরপাড়ায় ভোটে দাঁড়ায় তবে ওকে হারিয়ে ভূত করে দেব। মানুষের কাছে ওদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তার দাবি, সিপিএম এবং কেবল সংবাদ মাধ্যম আর সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ, বাস্তবের মাটিতে তাদের জনসমর্থন শূন্য।
দিল্লি পুলিশের স্পেশাল সেল লস্কর-ই তৈবার জঙ্গি মডিউলের ৮ জনকে গ্রেফতার করেছে। কলকাতা এবং তামিলনাড়ু থেকে ৮ জন সন্দেহভাজনকে ধরা হয়। স্পেশাল সেলের কর্তারা জানিয়েছেন, এই মডিউলটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বাংলাদেশি সন্ত্রাসবাদী সংগঠনের নির্দেশে ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা করছিল। অভিযানের সময় পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ১২টিরও বেশি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করেছে। পুলিশের তদন্তে জানা গেছে যে এই অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সমর্থন করে এমন বিষয়বস্তু পোস্ট করেছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অতিরিক্ত সিপি প্রমোদ কুশওয়াহা জানিয়েছেন যে ৭ এবং ৮ই ফেব্রুয়ারি দিল্লি এবং কলকাতার মেট্রো স্টেশনগুলিতে বুরহান ওয়ানি এবং পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলির কার্যকলাপকে মহিমান্বিত করে পোস্টার লাগানো হয়েছে। তদন্তে জানা গিয়েছে যে পোস্টারগুলি কলকাতা থেকে দিল্লিতে এসেছিল। ৭ই ফেব্রুয়ারি দিল্লিতে এবং ১০ই ফেব্রুয়ারি কলকাতায় পোস্টারগুলি লাগানো হয়েছিল। কলকাতার বেশ কয়েকটি মেট্রো স্টেশন এবং অন্যান্য স্থানে ভারত বিরোধী পোস্টার লাগিয়েছিল। এই মামলায় কলকাতা থেকে ২ জন এবং তামিলনাড়ু থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তামিলনাড়ুর তিরুপুর থেকে ধৃতরা হল মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর মোহাম্মদ লিটন, মোহাম্মদ শাহিদ এবং মোহাম্মদ উজ্জ্বল। তারা সকলেই তিরুপুরের পোশাক কারখানায় কাজ করত। বাংলাদেশি পরিচয় গোপন করার জন্য জাল আধার কার্ড ব্যবহার করত। কলকাতায় ধরা পড়া ২ জন হল উমর ফারুক, সে মালদার বাসিন্দা, আর রবিল উল ইসলাম, তার বাড়ি বাংলাদেশে। অর্থাৎ ধৃত ৮ জনের মধ্যে ৭ জনই বাংলাদেশি নাগরিক। তিনি পুলিশের মতে তামিলনাড়ু থেকে গ্রেপ্তার হওয়া এই ৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের সহায়তা করার জন্য ভারতের বিভিন্ন শহরে অভিযোগ রয়েছে।